চীন সফরের মধ্য দিয়ে আসলে কোনো ফর্মাল চুক্তি হয় নাই, 13টা এমওইউ স্বাক্ষরিত হয়েছে। তো এমওইউ আসলে আচ্ছা 17টি মানে কিন্তু আপনার বেশিরভাগই হচ্ছে এমওইউ সমঝোতা স্মারক। তো সমঝোতা স্মারকের বিষয়গুলো আসলে পলিটিক্যাল পার্টিগুলো বা যে মানে ধরেন সিপিসি এবং এদিকে বিএনপি তাদের এক ধরনের বোঝাপড়ার মধ্য দিয়ে এটা আসলে সামনের দিকে আগাবে, চুক্তিতে পরিণত হবে কি হবে না সেগুলো অনেক কিছু বোঝাপড়ার ব্যাপার আছে। আমি যেটা লক্ষ্য করেছি যে চীনের সাথে আমাদের এক ধরনের সাংস্কৃতিক যোগাযোগের প্রতি এক ধরনের বেশি এমফাসিস করছে এবং এটাকেই হয়তো অ্যাডভার্টাইজমেন্ট করতে চাচ্ছে বিএনপি। যেমন ধরেন চীনা ভাষা শেখানো, এই বিষয়গুলোকে আমার কাছে মনে হচ্ছে কালচারাল এক্সচেঞ্জের জায়গায় বেশি জোর দিচ্ছে। ওকে ফাইন, একটা মানে একটা দেশের সাথে ধরেন আমাদের চীনের সাথে আওয়ামী লীগের সম্পর্ক সেটার থেকে তো ভিন্নতর হতে হবে বিএনপিকে, এবং সেই জায়গা থেকে তারা নতুন কিছু স্পেকট্রাম এক্সপেরিয়েন্স করবে বা এক্সপেরিমেন্ট করবে সেইটা তারা ট্রাই করতে পারে। কিন্তু সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে মানে করিডোরের যে সমস্যাগুলো থাকে, এটা তো ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং, এটা হচ্ছে দুইটা দেশের আন্তঃসম্পর্ক, এবং আন্তঃসম্পর্ক আর আন্তঃসম্পর্কের জায়গায় তো থাকে না, কালচারাল এক্সচেঞ্জের জায়গাও থাকে না, এটা পলিটিক্যাল এক্সচেঞ্জের জায়গায় চলে যেতে পারে। সেই ক্ষেত্রে চীনের সাথে সম্পর্ক বিল্ড আপ, এটা কি আমাদের অন্য কোনো দেশের সাথে সম্পর্ক বিল্ড আপে কোনো ক্ষতি করবে কি না? কারণ আমরা সবসময় দেখি যে চীনের সাথে সম্পর্ক বাংলাদেশের একটু ওয়ার্ম হলেই অন্য অনেকগুলো পক্ষ খুবই টালমাটাল হয়ে ওঠে এবং অনেক জায়গা থেকে এটা রিবাটাল দেওয়া শুরু করে, এবং বিশেষ করে ইন্ডিয়ার জায়গা থেকে তো এটা অনেক বেশি ঘটে। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। তো আমার কাছে যেটা মনে হয় যে ওয়ার্ম আপ করাটা জরুরি। এটা একটা ভিজিটের মাধ্যমে এটা কতটুকু করা গেছে সেটা যেইভাবে আসলে সফল বলা হচ্ছে, ঠিক আছে, এটা তো চীনা রাষ্ট্রদূত বলবে, আমাদের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রদূত বলবে, এবং আমাদের সরকার পক্ষে যারা গেছেন ভিজিটে সকলেই বলবেন। কিন্তু এই সাফল্য তো নির্ভর করে এটা যে কন্টিনিউশন এবং রোহিঙ্গা, হ্যাঁ, এক্সিকিউশন এবং কন্টিনিউশনের উপরে। ধরেন রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে তো এটা ইন্টারিমের সময় থেকেই একটা কথা কিন্তু প্রচলিত আছে যে রোহিঙ্গাদের আবার মানে তাদের নিজ ভূমিতে ফিরিয়ে দেওয়ার ব্যাপার এবং এটা সম্মানজনক উপায়ে করার ব্যাপার, আর যেন এরকম না আসে, বা এইটাও যাতে একটা মানবিক জায়গায় এটা আসে। কিন্তু সেই জায়গায় আলাপটা চলে যাচ্ছে করিডোর কেন্দ্রিক, মানে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিংয়ের কেন্দ্রিক। কিন্তু তার আগে তো আসলে এই মানবিক সংকটটা আসলে উত্তরণ করা দরকার। সেই জায়গায় আসলে দুইটা পার্টি, ধরেন বিএনপি এবং সিপিসি, কতটুকু নিজেদের ভিতরে বোঝাপড়া উন্নীত করতে পেরেছে এই বিষয়ে কিন্তু আমি কম জানতে পেরেছি। আচ্ছা, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন একটি মন্তব্য করেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না। এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? আমার কাছে এটা চীনের, আমিও যখন গিয়েছিলাম তখন আমার কাছে মনে হয়েছে চীন কম্পারেটিভলি আসলে আমেরিকা বা ইন্ডিয়ার মতো আসলে রাজনৈতিক হস্তক্ষেপে কম ইন্টারেস্টেড। তারা আসলে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং, ব্যবসায়িক সম্পর্ক তৈরি, কালচারাল এক্সচেঞ্জ, এডুকেশনাল এক্সচেঞ্জ, এইসবের ব্যাপারে বেশি আগ্রহী তাদেরকে মনে হয়েছে, মানে মানে আমার প্রথম অবস্থায় এটা মনে হয়েছে। তো এটা আসলে ওই আপনার ওনার যে বক্তব্য এটা আসলে ওইটারই কন্টিনিউশন। চীন আসলে ওই অর্থে একদম রাজনৈতিক হস্তক্ষেপের জায়গায় যাওয়ার মতো শক্তিশালী রাষ্ট্র আসলে অতটা কি হয়েছে কিনা সেটা আসলে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা উচিত আমাদের আলোচনার ক্ষেত্রে। কারণ আমরা দেখি যে ইন্ডিয়া এবং আমেরিকা উভয় কান্ট্রি আসলে রাজনৈতিক হস্তক্ষেপের প্রতি বেশি, যেমন ধরেন একটা দলকে কন্ট্রোল করা, সেটা আসলে আমার চীনের ক্ষেত্রে অনেক বেশি কম মনে হয় তাদের এই আগ্রহের জায়গাটা।